চিকিৎসার মধ্যে শুধু একটু চিকিৎসা হয়েছে যাতে তাদের বিছনাটা নষ্ট না হয়, মাথার নিচে একটু আপনার পলিথিন দিছে। একটি ছবির দৃশ্যকে হার মানাইছে। আমরা ফেসবুকে একটা লাইভ দেখছি, আস্তে আস্তে ওর মাথা থেকে সবগুলো ব্লাড বেরিয়ে যাচ্ছে। সেটা ঠিক আছে। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক প্রতিবন্ধী যুবক বিনা চিকিৎসায় সরকারি হাসপাতালে পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা। তার নাক মুখ দিয়ে গড়িয়ে পড়ে শরীরের সব রক্ত। সাথে নেই আত্মীয় স্বজন, তাই তাকে বাঁচাতে এগিয়ে আসেননি ডাক্তার কিংবা নার্সও। তবে রোগীর শরীর থেকে বের হওয়া রক্তে হাসপাতালের বিছানা যেন নষ্ট না হয় সেজন্য মাথার নিচে পলিথিন দিতে ভুল করেননি কর্তৃপক্ষ। এমন পরিস্থিতি দেখে ফেসবুকে লাইভ করেন অভিযোগকারী আমির হামজা নামের অন্য রোগীর স্বজন। একটা মাস্ক লাগাইছে, একটা স্যালাইন, আর চিকিৎসার মধ্যে শুধু একটু চিকিৎসা হয়েছে যাতে তাদের বিছনাটা নষ্ট না হয়, মাথার নিচে একটু আপনার পলিথিন দিছে যাতে রক্তটা বিছনায় না পড়ে, এতটুকুই, এর বেশি কিছু আর হয়নি। এমনি মানুষ দাঁড়ায় আছে, কোনো নার্সও নাই, কোনো ডাক্তারও নাই, কেউই নেই। তো পরে আমি বিষয়টা, আমি এক বড় ভাইয়ের আমি এটা লাইভ করছি। দায় রাতে 2.5 ঘন্টা পর মৃত্যু পথযাত্রী রোগীকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিলে এতে বাধা দেন আমির হামজা। হঠাৎ দেখি যে উনি নাই, তো আমি নিচে তলায় গেছি, যাই দেখি যে ওনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি বললাম যে কোথায় নিয়ে যাচ্ছেন? বলছে যে আমরা নোয়াখালী সদরে নিয়ে রাখবো। তো আমি বলছি নোয়াখালী সদরে নিয়ে রাখবেন, নোয়াখালী সদর নিলে কি ওনার চিকিৎসা হবে? বলছে না, উনি তো বেওয়ারিশ, ওনার কোনো চিকিৎসা হবে না, আমরা নিয়ে রেখে আসবো। তখন আমি ওটা নিতে দেইনি। আমি লক্ষ্মীপুরে অ্যাক্সিডেন্ট হলাম, আমার ফ্যামিলি যাইতে পারেনি, ইমার্জেন্সি আমার ট্রিটমেন্ট দরকার। এখন আপনি যদি আমার ফ্যামিলির কারণে বসে থাকেন, আমি তো ততক্ষণে ডেট এক্সপায়ার। ফেসবুক পোস্ট দেখে ছুটে আসেন রোগীর বড় ভাই। তিনি জানান তার ভাইয়ের এমন করুণ মৃত্যু সিনেমার দৃশ্যকেও হার মানায়। এই দৃশ্যটা কিন্তু একটি ছবির দৃশ্যকে হার মানাইছে, যে রুগী তার বেডের মধ্যে কাতরাচ্ছে, ব্লাড যাচ্ছে, সেখানে আরেকটা অপরিচিত ভাই এসে লাইভ করতেছে, তার স্বজনদেরকে খুঁজতেছে। বিনিময় ছাড়া মনে হয় সরকারি হসপিটালে কোনো চিকিৎসা পাওয়া যায় না। আর যদি পাওয়া যেত তাহলে আমার ভাইটার এমন পরিস্থিতি হতো না। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হয় তাফাজ্জলের। লক্ষ্মীপুর সদর হসপিটালে 4টা বাজে রুগীটা নিয়ে যাওয়া হয়েছে, আর আমি সেখানে গেছি 7:30। তাহলে কিন্তু প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার একটা ডিফারেন্স। এই ডিফারেন্সে তারা যদি একটু ব্লাড বা রক্তটা বন্ধ করার জন্য যদি চেষ্টা করতো, যিনি ওখানে কর্তব্য ডাক্তার ছিলেন, তার অবহেলার কারণেই মূলত তার মৃত্যু হয়েছে। বাসে চড়ে বেড়ানোর শখ ছিল বুদ্ধি প্রতিবন্ধী যুবক তাফাজ্জলের। 20 নভেম্বর চাঁদপুরের হাজীগঞ্জ থেকে বাসে করে লক্ষ্মীপুরের রামগঞ্জ যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তাফাজ্জল। স্থানীয়রা রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তাকে। সেখান থেকে পাঠানো হয় লক্ষ্মীপুর সদর হাসপাতালে। লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসকদের এমন অবহেলা মানতে পারছেন না নিহত তাফাজ্জল হোসেনের মা। ডাক্তাররা কি কারণে চিকিৎসা করেন না? আপনারা আর চিকিৎসা করতেন, গার্ডিয়ান খবর হইলে তো নিশ্চয়ই গার্ডিয়ান যাইতে। আমার ছেলেটা বাঁচত ডাক্তার চিকিৎসা করলে। নিহত তাফাজ্জলের চিকিৎসার তথ্য জানতে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় এটিএন নিউজ টিম। রেজিস্টার খাতা থেকে জানা যায় 20 নভেম্বর দুপুর 2:15 এই হাসপাতালে আনা হয় তাকে। তারপর প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় লক্ষ্মীপুর সদর হাসপাতালে। লক্ষ্মীপুর সদর হাসপাতালেও যায় এটিএন নিউজ টিম। হাসপাতালের সামনেই পাওয়া গেল অ্যাম্বুলেন্স চালককে। ডাক্তারের পক্ষে সাফাই গাইলেন তিনি। তার দাবি বিকেল 6:30 আহত তাফাজ্জলের রক্ত বন্ধ করার চেষ্টা করেন চিকিৎসক, অথচ হাসপাতালের জরুরি বিভাগের তথ্য অনুযায়ী বিকেল 3:55 এই হাসপাতালে আনা হয় তাফাজ্জলকে। ততক্ষণে সব রক্ত বেরিয়ে যায় রোগীর শরীর থেকে। আমাদের নার্সরা, আমাদের ডাক্তার স্যার, আমাদের জনাল স্যার অনেক চেষ্টা করছেন। এটা আপনি কোথায় ছিলেন? আমি তখন হাসপাতালে ছিলাম, এখানেই ছিলাম। রুগীকে নোয়াখালী মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য আমাকে ডাক দিয়ে নেওয়া হয়েছে। জি, আপনি তো এখানে বাইরে অ্যাম্বুলেন্সে ছিলেন, তাহলে আপনি কিভাবে দেখলেন যে ভিতরে চিকিৎসা দেওয়া হচ্ছে? আমাকে যখন এখান থেকে ডাকা হয়েছিল তখন আমি দেখতেছি যে না, আমাদের নার্সরা এবং জয়নাল স্যার ওখানে ওই ঘিরে ওনাকে নিয়ে করতেছেন, সব কিছু মানে রক্ত বন্ধ করার চেষ্টা করতেছেন। আমি যখন গেছি তখন দেখছি আর কি এটা রোগীর কাছে। তখন টাইমটা কত আপনার কি মনে হয়? তখন মনে করেন সন্ধ্যা 6:30টার দিকে হবে। আবাসিক মেডিকেল অফিসারের দাবি আহত তাফাজ্জল হোসেনের চিকিৎসা দিয়েছেন তারা, অথচ ফেসবুক লাইভ করার সময় রোগীর কাছে কাউকেই দেখা যায়নি। অজ্ঞাত। হ্যাঁ, কি জানতে চাচ্ছেন? অজ্ঞাত রোগী। হ্যাঁ হ্যাঁ, 3:55 আসছে। হ্যাঁ। এবং আমরা ফেসবুকে একটা লাইভ দেখছি,
রোগীটাকে চিকিৎসা করতে কেউ আসছে না। এবং না না, রুগীরা তো চিকিৎসা করতে কে আসছে না বলতে কি, রুগীরা তো অলরেডি চিকিৎসা দিয়েই দিছে। এই যে এখানে ইএমও চিকিৎসা দিছে না। ভিডিওটা একটু দেখবেন প্লিজ, আমার দিবেন, আমি একটু আপনাকে দেখাই। এই প্রাথমিক অবস্থায় তার কিন্তু শরীর থেকে অত রক্ত পড়ে নাই। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে ওর মাথা থেকে সবগুলো না ব্লাড বেরিয়ে যাচ্ছে। সেটা ঠিক আছে। এখন আমাদের হেড ইনজুরির রুগী তো আমাদের এখানে সিনিয়র সার্জারি কনসালটেন্ট নাই। আপনার কথাটা বসেন, হ্যাঁ, এখানে তো আপনাকে কথাটা বুঝতে হবে। এখানে চিকিৎসা, যেই রুগীর চিকিৎসা এখানে হবে না, সেখানে তো রুগীর তো অজ্ঞাত রুগী। আমরা তো রুগীতে অলরেডি উন্নত জায়গায় পাঠাই দিছি। কথাটা বুঝেন না? পাঠানোর টাইমের সাথে কিন্তু মিলে নাই। হ্যাঁ, পাঠানোর টাইমটা সন্ধ্যায়। সেদিন দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডাক্তার জয়নাল আবিদিনকে হাসপাতালে না পেয়ে মোবাইলে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি তিনি। লক্ষ্মীপুর সদর হাসপাতালেই পাওয়া গেল জেলা সিভিল সার্জনকে। তিনি জানান, প্রতিবন্ধী তাফাজ্জল হোসেনের চিকিৎসায় অবহেলার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেবেন তারা। সে সাথে জেলা সদর হাসপাতালের নানা সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন তিনি। ওখানকার যে ডিউটি ডক্টর সে তো জানেও না যে এখানে সার্জারি কনসালটেন্ট যে চাকরি ছেড়ে চলে গেছে। তো আমাদের এখানে ইমার্জেন্সি যে মেডিকেল অফিসার সে তার যথাসাধ্য চিকিৎসা দিয়েছে। কী কারণে এটা করতে দেরি হলো সেই ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি করে এটা ব্যাপারে কারো অবহেলা ছিল কিনা এটা আমরা খতিয়ে দেখব। যেহেতু এই ব্যাপারটা আমার নজরে এসছে, সেই ব্যাপারে যদি কারো কোনো অবহেলা থাকে সেই ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। তবে রোগীর স্বজন এবং আমির হামজার দাবি, সঠিক সময়ে চিকিৎসা পেলে বাঁচানো যেত তাফাজ্জলকে। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, লক্ষ্মীপুর।